নাও তুলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার মেয়ে, আমার শাশুড়ি মা আর আমি তিনজন মিলে আসছি আমাদের টমেটো বাগানে। টমেটো তুলতেছি। তো বাগান থেকে টমেটো তুলেই এই টমেটো দিয়ে আজকে চাটনি করে দেখাবো আপনাদেরকে। তো সেটা আপনারা চাটনিও বলতে পারেন বা ভাজিও বলতে পারেন, যে যেটা বলেই। তো চলেন তাহলে পুরো ভিডিওটা দেখতে আমার সাথেই থাকেন। তো পুরো ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখুন আমার ছোট মেয়েটা সবজি তোলার জন্য কতটা খুশি। সাবিহা টমেটো তুলছো? ওটা নাও, ওটা নাও, হ্যাঁ ওটা নাও। ও দিশা মানে ধরো ধরো ধরো, এটা ধরো ধরো। আরেকটা সাবিহা তুমি টমেটো তুলছো? এটা তুলো, এটা আগে ধরো পাগল। হ্যাঁ তুলছো? দাও আম্মু দাও, দাও, দিবা না? মা দাও, দেও। তুমি টমেটো খাবে? কি রান্না করে খাবে? সাবিহা তুমি টমেটো খাবে মা? হ্যাঁ। বেগুন পচে আছে গা। নাও আমরা চলে যাই, চলো আমরা চলে যাই, রান্না করব। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম টমেটোর চাটনি বা ভাজি, যে যেটা বলে থাকেন না কেন। তো টমেটো দিয়ে আজকের রেসিপিটা। তো টমেটোর চমৎকার একটা চাটনি তৈরি করব। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো টমেটোর চাটনি তৈরি করার জন্য এখানে আমি আধা কেজির মতো টমেটো নিয়ে নিছি। আর সেই সাথে এখানে নিয়ে নিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। তো পুরো ভিডিওটা দেখতে আমার সাথেই থাকেন, কীভাবে তৈরি করি। খুবই সহজ পদ্ধতিতে মাটির চুলায় তৈরি করব টমেটোর চাটনি বা ভাজি। তো দেখুন আমি টমেটোগুলো কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিছি। তো এখন এটাকে রান্না করব। তো চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো কড়াইতে তেলটা দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিব। তো পেঁয়াজগুলো আমার বাদামি রঙের করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিগুলো। এখন এক এক করে মশলাগুলো এর উপর দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া অল্প পরিমাণে। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে পুরোটা মিশিয়ে নিব। তো এটাকে এখন ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিব। তো এটাতে আলাদা করে কোনো পানি ব্যবহার করব না। টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে টমেটো সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। এখন এটাকে অল্প আঁচে জাল দিতে হবে।
টমেটোটা থেকে কিন্তু পানি বের হয়ে গেছে। তো এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমার টমেটোর চাটনি। এখন এটাকে আমি নামিয়ে নিব। তো দেখুন আমার টমেটোর চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই চাটনিটা আপনার গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন, আর যারা খান তারা তো জানেনই যে গরম ভাতের সাথে এই চাটনিটা খেতে কতটা সুস্বাদু এবং অনেক মজাদার। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।